আমার মতো এক ধরনের মাংস খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। চিনি, তেজপাতা, গোটা মসলা, আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর মাংসটাকে আধ ঘন্টার জন্য টক দই, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সরষের তেলে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে চিনি, গোটা মসলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তোমরা সাদা তেলের বদলে কেউ বাটারও ইউজ করতে পারো। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার টমেটো বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে তাতে বাটিতে একটু জল দিয়ে মশলাটার উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। দেখবে এরপরে ভালোভাবে 15 মিনিট কুকড হতে দেবো মাংসটাকে। ভালোভাবে কুকড হয়ে গেলে দেখবে মাংস থেকে জল বেরিয়ে এসছে। আবারও একটু কষিয়ে নিয়ে দেখবে যখন মাংসটা থেকে তেল ছেড়ে আসবে, তখন চিকেন মশলা দিয়ে আর কি নামিয়ে ফেলো। তাহলে আমাদের চিকেন রেডি। ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। বাই।